মানে এই বাচ্চাটা অনেকবার এখানে আসতেছে, এর সাথে আরও 2-3টা ছেলে আসলো বাচ্চা বলবেন, এরা 2-3বার এখানে আসা যাওয়া করতেছে, যাক ওদেরকে চিনি না আমরা এই আশেপাশে যারা বাড়িঘর আছে আমরা তাদেরকেই চিনি, তাদেরকে ছাড়া তো আমরা অন্য করে আসতে দেবো না, বুঝতে দেবো না। এরা অনেকবার মানা করছে যে ভাই এখানে আসিস না, এখানে এই করিস না। তারপর মনে করেন যে ঠেলে আসছে। এখন আমার বড় ভাই ওরা আটকাইতে গেছে, আটকাইতে পরে জারি মারার পর আমার বড় ভাইটা থাপড় দিচ্ছে, থাপড় দেওয়ার পরে তো পোলাপাই নিয়ে এখন আমাদের উপরে হামলা করা শুরু করলো। দেখলেনি তো কত ভয়াবহ অবস্থা হয়েছিল। কারণ এখানে যদি লোক নজর না থাকতো তাহলে হয়তো এখানে একটা কিছু একটা হয়ে যেতে পারতো। যাক মানুষজনের কারণে এই জায়গায় কিছু হয়নি, কিন্তু এই লোকজন আটকাতে যেয়ে আমরা আমার বিপদে পড়ছি। জানেন আমাদের ঘর বাড়ি পড়ছে, আমাদের টাকা পয়সা পড়ছে, কারণ এগুলো তো আমাদের হেফাজত করতে হবে। যতটুকু সম্পদ আছে এটি যা করার করতেও তো হইব, কিছু তো আর ফিরে আনতে পারবো না। কারণ যা বেশি কিনে যাই হোক আমাদের দিন গাড়ি চালানো তো লাগবে। কারণ এই মধ্যে যদি অন্য বাইরেতে লোক এসে যদি আতায়াতি করে তার কেমন লাগবে বলেন? আমাদের ঘর বাড়ি পড়ছে, আমাদের জিনিসপাতি পড়ছে, আমরাই পারতেছি না দেখতে, অথচ যাদের কিছুই হয় নাই তারা এসে আমি এইগুলো করতেছে। দেখলেন তো কত ভয় অবস্থা এখানে গেলে। আনুমানিক যদি হিসাব ধরি না হলে 2 লাখ টাকা, যদি ঘরের ইন টোটাল সব A to Z মালামাল ধরি তাহলে 2 লাখ টাকা। ক্যাশ ছিল 50,000 টাকা। 2টা রুম থেকে লাগানো শুরু হয়েছে, যখন 2টা রুম লাগা শুরু হয়েছে তখন তো আগুন করে গেটের সামনে, মানে আমরা যেখান থেকে বের হবো ওই জায়গাটাই আগুন লাগছে। এখন ঘরের থেকে না কিছু বাইক করা যাচ্ছে না কিছু, আগে বাঁচতে হইবে, পরে কি আছে না আছে এটা আমরা পরে দেখবো। কারণ ওই কোনা থেকে আগুনটা লাগছে না। আমরা মনে করেন যে ফায়ার সার্ভিসে কল দিতে এখন প্রায় 15 থেকে আরও বেশি হবে, আধা ঘন্টা থেকে আরও বেশি হবে, যে তারা আস্তে আস্তে সময় লাগছে। আর আমরা এখানে যারা থাকি তারা যেভাবে পারি ড্রিলিং পারি, যেখান থেকে পারি আশেপাশে বাসা থেকে কল চেপে যেমনি যে পারি আমরা পানি এনে এভাবে এদিক থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এদিক থেকে তো ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করছে, আমরা ওদিক থেকে নিয়ন্ত্রণ করছি যেন আগুনটা ওদিকে না যায়, আশেপাশে 2-1টা রুম ভাঙছি, ভেঙে যেন ওদিকে আগুনটা না যায়। কারণ এটা একটা বস্তি এলাকা, এই বস্তিতে একটা কোনায় আগুন ধরা মানে পুরো বস্তি ধরা। দেখেন তো আপনার আশেপাশে কোনো রুম টিনের লগের রুম, এই যতটুকু পুড়ছে এতটুকু ভিতরে আনুমানিক যদি উপরে ধরি আমরা যেই রুমগুলো পুড়ে গেছে ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ যেগুলো ধ্বংস হয়ে গেছে এগুলো না হলে 200 রুম। আর যদি নিচের আর উপর রুম মিলে ধরি এগুলো রুম হচ্ছে ছোটো রুম, একটা হ্যাঁ এগুলো হচ্ছে সব ছোটো রুম। এক ফ্যামিলিতে 4 জন 2 জন 3 জন এরকম করে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন। এখানে রুম আছে না হলে 200 থেকে 300 রুম আছে উপরেই, ছোটো রুম বুঝলেন, উপরে 200-300 রুম আছে। আর নিচেরগুলো এরকম ভয়াবহ অবস্থা, নিচেরগুলো এটা তো সব কাঠের উপর দিয়ে ঢালাই করা, সেটা এখনও পুরোপুরি জানতে পারি না। যখন আগুন লাগছে তখন আমি এখানেই, তখন নিচে আমি এখন যখন 2টা রুম ধরছে, যখন 2টা থেকে 3টা রুম ধরছে তখন আমরা এখানে। এটা হচ্ছে 2টা 10-এর দিকে আগুনটা লাগছে, কারের 2টা 10-এর একটু পরপরই আমি তখন বাসায় না, আমি তখন বাইরে ছিলাম। যখন আগুনের ঘোষণাটা শুনছি তখন আমি দ্রুতভাবে আইছি, যে আমাদের এলাকায় আগুন লাগে, দ্রুতভাবে আইছি, আসার চেষ্টা করা যেমনি হোক এখান থেকে চিপা দিয়ে ঢোকার চেষ্টা করছি। তখন দেখছি যে আগুনটা এই পর্যন্ত ধরা, এদিকে তখন কিছুই হয়নি, না আসে নাই। তখন আমরা ফায়ার সার্ভিসে জানাইছি, যখন আগুনটা দেখছি 2 রুম ধরছে তখন আস্তে আস্তে যাক হয় নাই কিছু, আল্লাহর মতো আল্লাহ এদিক দিয়ে রহমত করছে, একটু হালকা বৃষ্টি রাখছে। আর আমরা যেমনি পারছি, যেদিকে পারছি পানি যেমনি পারছি, যেই পানি পারছি এডিই মারছি, মানে আগুনটা একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি, যেন আশেপাশে যা পড়ছে এতটুকু সীমাবদ্ধ থাকবে, আর জানি না পড়ে, আর জানি কারো কোনো ক্ষতি না হয়। না আল্লাহর মতে তাদের মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আগুনটা দিনে লাগার কারণে যাক সবাই একটু টের পাইছে। আর যদি রাত্রে লাগতো, কারণ নিচের হয়তো উপরে টের পেলেও নিচে পেলেও সাইডে পাইতো না, যার কারণে আল্লাহ বাঁচাচ্ছে, দিনের বেলা রাখছে, সবাই কামকাজে ছিল, ঘরে তেমন কেউ কোনো লোক ছিল না। তাই এদিকে যা ঘরে মাল সামানা দেখছেন কেউ কিচ্ছু বাই করতে পারেনি, কারো কোনো কিছু জানে, খালি নিজের জীবনটা লিয়ে কোনো রকম বাই করছে। কেন দরজার সামনে আগুনটা, গেটের সামনেই, যে গেট দিয়ে আমরা বের হবো, আর এর জন্য যে যেমনি পারছে তারা পুরো করে বেরিয়ে গেছে। এর মধ্যে তার কিছু লোক আছে অচেনা আয়া যে যেমনি পারছে। দেখেন এই যে তো কিচ্ছু নেই, এই মহিলার অলঙ্কার সব কিচ্ছু নেই, আমাদের খালি নগদ টাকা ছিল 50,000 আর এই মালামাল টাকা পুড়ে সব কাজ খাই, এটি আর কিচ্ছু নেই। সবটির ভিতরে ঠিক ছিল, কিন্তু এই পেশ থেকে যেই পাইপটা ঢুকছে ওই পাইপটার খুবই ছিল, মানে স্পিড খুব কম ছিল, মানুষের খুবই ক্ষয়ক্ষতি হয়েছে। টিন সরে দেওয়া অথবা ওই যে বাঁশ দিয়ে বাড়ি দিয়ে টিন করার জন্য এই হাত কেটে গেছে গা, পাও কেটে গেছে গা, মানুষের খুব ক্ষতি হয়েছে। নিজেরা অনেকজন করছে, আপনার মনে করেন যে এখন তাদের থাকার কোনো জায়গা নাই, খাবারের তো কোনো ঠিক নাই। তাদের এখন যদি সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে তাহলে তারা সবাই অনেক হবে, সহযোগিতা যদি পায় তাহলে তারা খুব একটা থাকবে। কিন্তু এখন আমাদের একটাই চাওয়া পাওয়া সরকারের কাছ থেকে, সরকার যদি কিছু আর্থিক সহযোগিতা করে তাহলে তারা মানে একটু থাকতে পারে। আগুনটা মূলত মনে হয় আমি যেটা শুনতে পারছি যে কারেন্টের লাইন থেকে হয়েছে, যেটা আমি জানতে পারছি। কিন্তু আমি আসছি খুব পরে, আমি গোসল করা শেষ করে পরে আমি করে নিয়ে আসছি। তারপর আমরা ওই ছাদে ছিলাম, ছাদ থেকে দেখি যে আগুনের কাপ খুবই বেশি। তারপর আমরা পানি দিলাম, বাঁশ দিয়া লাঠি দিয়া টিনগুলো ছুটাইলাম, বালতি দিয়া ড্রিঙ্কের পানি উঠাই দিলাম। মানে আমরা যে জায়গা থেকে যেভাবে আনছি সবাই আমাদেরকে হেল্প করছে বস্তিবাসীরা। কিন্তু এখন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া পাওয়া যে তারা জানি যে এত ক্ষতি হয়েছে হালকা কিছু ক্ষতিপূরণ দিয়া
জানি তাদেরকে পাশে দাঁড়ায়। না, মূলত আগুনটা মনে হয় আমি যেটুকু শুনছি যে কারেন্টের দিয়ে লাগছে, একটা ঘর থেকে লাগছে, যে এই পাশের মধ্যে একটা ঘর থেকে লাইখা পুরা বস্তিতে ছড়াই গেছে গা। প্রায় 40-50টা বেশি হবে, আরও বেশি হবে। মনে করেন যে এক বাড়ির ভিতরে তো দোতলা আবার রুম আছে না, এই হিসাব করতে গেলে প্রায় 100 প্লাস। জি, 100 প্লাসের ঘর আছে। আরও চারপাশে যাদের এই যে টিন পাড়ায় গেছে তাদেরকেও তো একটা ক্ষতি আছে, তাদের টিন হয়েছে। আবার তাদের ওই যে পাশে ওই দেখেন অনেক সিঁড়ি আছে, যে আগুন লাগে না কিন্তু তাদের মালপত্র চোরেরা নিয়ে গেছে লুটপাট কইরা, তাদের একটা ক্ষতিপূরণ না অনেক, এটা বলা যায় না। এসি ছিল কারো রুমে ছিল, এটা ঠিক একটা ধারণা করতে পারবো না জানমানি কয় টাকা গেছে, এটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। কিন্তু আমরা যতটুকু সম্ভব ছিল যে যারা খুব কম ইনজুরি ছিল তাদেরকে আমরা নিয়ে তৎক্ষণিক কাপড় দিয়ে বাইন দেওয়া অথবা ফার্মেসি নিয়ে যাওয়া, এটা করছি। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো লিস্ট করতে পারি নাই।